আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের পর কাজ শুরু করে দিয়েছি, বা আমাদের গ্রামের যে কারিগর যারা আছে সবাই কাজ শুরু করে দিয়েছে। তো আজকে আমি যে বাড়িতে আসছি, ইনি হচ্ছেন বিধবা মহিলা, যার স্বামী মারা গেছে 6 বছর আগে, আর আমার কাজ করে 4 বছর ধরে। তো ওনার সাথে আজকে আমরা কথা বলবো। কাজ করতে হচ্ছে ঈদের পর? ঈদ হওয়ার কতদিন হইল? 3 দিন। ঈদের 3 দিন পরে কাজ করছেন? তার রোদ বসে কাজ করতেছেন, এখন পেছনে যাও। কাজ করতে করতে মানে রোদও আর বসতেছেন না যে রোদ আসছে। কত বছর থেকে এই কাজটা করতেছেন? 4 বছর। 4 বছর হয় কাজের বয়স? কাজের বয়স 4। আমার স্বামী মারা গেছে কতদিন হয়? 7 বছর। 7 বছর হয়। স্বামী মারা যাওয়ার পর বিয়ে করেন নাই কেন? ইসলামে তো বিয়ে শাদী করার আছে, জায়েজ আছে যে স্বামী মারা গেলে বিয়ে করা যায়। আমার 2টো মেয়ে আছে, ওই মেয়ে 2টা মানুষ করা চিন্তা হবে না। সলফেলের কারণে এই কষ্ট করে থাকি গেছেন নাকি? মেয়েরা কি লেখাপড়া করে না? পড়াশোনা করে? কোন ক্লাসে পড়ে? বড় মেয়ে অনার্স ফার্স্ট ইয়ার, ছোট মেয়ে ইন্টার। ছোট মেয়ে ইন্টার। এই কাজ করে কি মানে লেখাপড়া করাই দিচ্ছেন না বাড়তি কোনো কিছু আছে? এই কাজ করিয়ে লেখাপড়া করাই। এই কাজ দিয়ে লেখাপড়া, খরচ বরচ, সংসারের খরচ সব চলে? হ্যাঁ, সম্পূর্ণ। কত টাকার কাজ হয় মাসে? 10,000 হয়, 15,000 হয়। 10 যখন যেরকম কাজ আর কি সেই রকম। মানে বাড়িতে বসে থেকে 10,000 15,000 টাকা করে কাজ, এটা কেমনে সম্ভব? মেয়েরা করে। 2 মেয়ের সাথে আপনি সব আর কি 3 জনে কাজটা করেন নাকি? 3 জনে করি। তাতে কি ওদের লেখাপড়ার খরচ ওরাই চালায় নাকি? ওদের লেখাপড়ার খরচ ওরাই চালায়। আর আপনারটা দিয়ে আর কি সংসারের কাজ বাজ হয়ে যায়। তো সরকার থেকে কিছু পান না? সরকার থেকে পাই না কিছু, মানে খালি একটাই পাই, ওই যে বিধবা ভাতাটা করে দিচ্ছে। বিধবা ভাতাটা দিছে। কাজটা শিখার কতদিন হবে? কাজটা শিখার বয়স মানে কাজটা যখন শিখছেন ওই সময় কতদিনে শিখছেন? এই 10 দিনে। 10 দিনে কাজ শিখছেন। আর প্রথম মাসে বা আগে কিরকম টাকা হিসাবে আসলেন? প্রথম মাসের অধিক? প্রথম মাসে তখন কাজ ভালো করে করতে পারিনি, তো 1000 হচ্ছিল, 500 হচ্ছিল, ওটা শিখে অবস্থায়। গ্রামে এখন কতজন কাজ করে, শিখছে কতজন? বর্তমান তোমরা তো এই জায়গার গ্রুপ লিডার না? তো কতজন মানুষ এখন কাজ করতেছে? 15-20 এরকম। তাদের মধ্যে কি সবাই দরিদ্র নাকি চলে? দরিদ্র নাই বেশি। অনেকে শখের বসে কাজ করে, আবার অনেকে দরিদ্র আছে, যেমন মিমুলের মাও আছে ধরাটে। তোমারও তো কিছুদিন আগে স্বামী মারা গেছে। আশা করতো আমার বিল দিতে মনে করো দেরি হয়ে গেছে, ঈদের আগের দিন বিল দিছি। তো আসিয়া শূন্য যে সেদিন নাকি ভাতের চাউলও আসছিল না। আমার অপেক্ষায় থাকা এটা কি সত্যই না মিছা কথা হয়েছে? এটা সত্যই। কাজটা যদি বন্ধ হয়ে যায় ভবিষ্যতে চিন্তা ভাবনা কি পরিস্থিতি হওয়ার পারে? আর কি কষ্ট হবে কয়দিন, তারপরে হয়তো আর একটা কাজ নামাবো। মানে আল্লাহ তো একটা না একটা পথ দেবেই। অবশ্যই একটা না একটা পথ দেবে। কাজটা কি রেগুলার চলে না বন্ধ হয়ে যায় মাঝে মাঝে? রেগুলারে চলে। রেগুলারে কাজ হয়? এই কাজ করে কি বাড়তি কিছু আইসে নাকি সংসারে শুধু চলে? বাড়তি কিছু আইসে যে ঘরের জিনিস জানা এলে কিনে হয়। জিনিসপাতি গুলো আমি তো জানি এগুলা নাকি কাজ করে কিনছেন, এটা কি সত্যই যে আমাদের কাজ? ফ্রিজ, তারপর এটা সব কাজ করে কিনছেন। তারপর আর কিনেছেন? এটা তো মোটামুটি কি সংসারের সব খরচ হয় এবং কিছু টাকা জমাও যায় নাকি? হোক, কাজ করেন, এইভাবে কাজ চালিয়ে যান, দেখি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি নাকি। আর নিয়মিত কাজটা থাকবে। ঈদের পর কাজ শুরু করছেন, সবাইকে কোন এই এলাকার যারা আছে তোমার দায়িত্ব, সবাইকে কইবেন যেন কাজটা ঠিকভাবে করে। তো ভালো থাকেন, আমরা চলে যাই।
আপনার কাছে দেখা। যাই হোক, সবাই দোয়া করবেন, এমন আমাদের অনেক মানুষ আছে, সবার সাথে ভালোভাবে যেন থাকতে পারি আর কাজটা যেন চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।